গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে সবথেকে ভালো জিনিস হয়েছে, আজকে অনেক দিন বাদে একটু রোদ উঠেছে। কালকের থেকে তো বলতে গেলে বৃষ্টিটা কম হয়ে গেছিলো, তো আজকে সকালে উঠে দেখলাম না বেশ ভালোই রোদ উঠেছে। তো কিছু জামা কাপড় যেগুলো কালকে শোকায়নি ওগুলোকে আগে ছাদে দিয়ে দিলাম, কারণ ওগুলো পুরো ভেজা ছিল। তো ভাবলাম তাড়াতাড়ি ছাদে দিয়ে দিই, তাড়াতাড়ি তো ছাদে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে নিচে এসে আগে জলখাবারটা খেয়ে নিলাম। জলখাবার খাওয়া হয়ে গেলে তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে, কারণ আজকে টুকটাক অনেক কাজ ছিল। এতদিন বৃষ্টির জন্য, রোদ না ওঠার জন্য অনেক কিছু রোদ্দুরে দেওয়া হয়নি, ঘরে ভেজা ভেজা অবস্থায় ছিল। তো ভাবলাম আজকে সবকে নিয়েই রোদ্দুরে দিলাম। আর এই গাছটা না কিছুতেই শুকাচ্ছে না, তাই জন্য ভাবলাম এটাকে এখন রোদ্দুরে দিয়ে দিই। আমাদের ব্যালকনিতে রোদ দেখে বুঝতেই পারছো যে আজকে রোদটা খুব ভালো উঠেছে। হ্যাঁ, সত্যিকারের রোদ দেখে না খুবই ভালো লাগছে। কারণ এতদিন ধরে না এত বৃষ্টি বৃষ্টি পড়ে আর ভালো লাগছিল না। কিছু মাস আগে এই রোদটা আর ভালো লাগতো না, তখন মনে হতো কতদিনে একটু বৃষ্টি পড়বে, একটু ঠান্ডা হবে, ভালো লাগবে। কিন্তু এখন মনে হচ্ছে না, এমনি বৃষ্টি আর ভালোই লাগছে না, একটু রোদ উঠলেই ভালো হয়। যাই হোক, এরপরে নিজের রান্নার দিকে চলে আসলাম, কারণ রান্নাটাও তো তাড়াতাড়ি করতে হবে। আমি দুটো কাজ একসাথে করতে থাকি, একদিকে রান্না করি, একদিকে ওই কাজ করতে থাকি, তাহলে দুটোই একসাথে শেষ হয়ে যায়। তো আজকে রান্নাতে করব ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা আর ডাল। আর কালকে একটু চিকেন করেছিলাম, সেই চিকেনটা এখন অবধি আছে। রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন ওই গ্যাসটা পুছে নিচ্ছি। রান্না করার পরে কাজের বউটা আসে, তো তাই জন্য আগের থেকে গ্যাস টেবিল, গ্যাস সব কিছু ভালো মতো পুছে নিই, কারণ ও এসে গেলে না আর ভালো মতো কিছু পোছাপুছি করতে পারি না। তো ওই জন্য ও আসার আগে ভালো মতো সব পরিষ্কার করে জায়গায় রেখে দিই, তারপরে স্নান করতে যাবো। আমি প্রত্যেক দিন প্রত্যেকটা রান্নাঘরের কাজ করে নেওয়ার পরই স্নান করতে যাই। খুব কম দিনই হয় কি আগে স্নান করে নিই তারপরে রান্নাঘরের কাজ করি। তো যাই হোক, আমার রান্নাঘর পুরোভাবে পরিষ্কারও হয়ে গেছে, রান্না বান্নাও সব হয়ে গেছে। ব্যাস এবার চান করব। দেখো, চান করতে ঢুকেছি আর বেরিয়েছি, দেখছি আবার সেই অন্ধকার হয়ে এসছে। কি হাওয়া দিচ্ছে, কতটা হাওয়া দিচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু অনেক হাওয়া দিচ্ছে আর পুরো কালো হয়ে এসছে। মানে চান করে চুলও আঁচড়াতে পারিনি, তাই জন্য তাড়াতাড়ি করে আগে যে সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, যাতে বৃষ্টি আসলে ভিজে না যায়। কারণ অনেক বালি কুশান সব রোদ্দুরে দিয়েছিলাম, যেমনি আগেটা তোমাদেরকে বললাম। এবার এগুলোকে তুলে নিয়ে ভালো মতো জায়গায় রেখে দিব। ব্যাস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি বড় করছি না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করা কিন্তু ভুলো না।